কবরের মূল্য কি মাত্র ১০০ রুপি? প্রিয়জনের স্মৃতি, শোক আর আবেগের দাম কি কয়েকটি নোটে মাপা যায়? ভারতের উত্তরপ্রদেশের মথুরায় ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয় মানুষের মনে। অভিযোগ উঠেছে, গত ২৬ এপ্রিল গভীর রাতে মথুরার মনোহরপুরা এলাকায় শতাব্দী প্রাচীন আহলে মুসলিমিন কবরস্থানে বুলডোজার অভিযান চালানো হয়। স্থানীয়দের দাবি, মথুরা নগর নিগমের নির্দেশে পরিচালিত ওই অভিযানে কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয় এবং অন্তত ৯টি কবর ক্ষতিগ্রস্ত করা হয়। বাসিন্দাদের ভাষ্যমতে, রাতের অন্ধকারে পরিচালিত এই অভিযানে শুধু কবরই ভাঙা হয়নি, মাটির নিচ থেকে মৃতদের কাফন কাপড় ও কঙ্কালের অংশ বাইরে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দা তৌসিফ শেখ বলেন, জীবিত হোক বা মৃত, আমাদের কোনো মূল্য নেই প্রশাসনের কাছে। আমার ভাইয়ের কাফনের কাপড় পর্যন্ত বাইরে বেরিয়ে এসেছিল। ঘটনার পর এলাকাবাসীর অভিযোগের মুখে তদন্ত কমিটি গঠন করে মথুরা বৃন্দাবন মিউনিসিপাল কর্পোরেশন। তদন্ত শেষে প্রশাসন স্বীকার করে যে মোট ৯টি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এরপরে শুরু হয় নতুন বিতর্ক। ক্ষতিগ্রস্ত প্রতিটি কবরের জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় মাত্র ১০০ রুপি, অর্থাৎ ৯টি কবরের জন্য মোট ৯০০ রুপি। এছাড়া কয়েকটি গাছ ও সীমানার খুঁটির ক্ষতিপূরণ যোগ করে মোট ৩৫০০ রুপির দুটি চেক কবরস্থান কমিটির কাছে পাঠানো হয়। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, মৃত স্বজনদের কবর ভেঙে ফেলার মতো ঘটনার মূল্যায়ন কিভাবে মাত্র কয়েকশো রুপিতে করা সম্ভব? স্থানীয়দের দাবি, এটি শুধু সম্পত্তির ক্ষতি নয়, বরং মৃতদের মর্যাদা, পারিবারিক স্মৃতি এবং ধর্মীয় অনুভূতির ওপর আঘাত। রেকর্ড অনুযায়ী এই কবরস্থানটি ১৯০৯ সাল থেকে বিদ্যমান এবং এটি উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের অধীন নিবন্ধিত সম্পত্তি। ২০২৩ সালেও এর সরকারি নিবন্ধন নবায়ন করা হয়েছিল। কবরস্থান কমিটির সদস্য শাকির হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে আমাদের হয়রানি করা হচ্ছে। কখনো ডাম্পিং জোন তৈরি, কখনো অন্য অজুহাতে চাপ সৃষ্টি। এবার সরাসরি কবরস্থানই ভেঙে ফেলা হলো। বিশ্লেষকদের মতে, মথুরার চলমান শাহী ঈদগাহ বিতর্ক এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে।